তখন বলল, প্রভু আমার মনোবাসনা কি তবে পূর্ণ হবে না? কোনোদিন হবে, তবে আজ নয়। লীলা বৃন্দাবনে তুমি থাকবে যমুনা রূপে, সেদিন রাধারানীকে সঙ্গে লয়ে তোমার বক্ষে বিলাস করব। তাহলে সেই ভামিনীর কথা মনে হলো, আজ এই ভামিনীর কথা মনে হয়ে আজকের এই নৌকা বিলাস লীলা করিব। তাই করেছে কি, তপন তনয়া তীরে গেলে, তপন তনয়া তীরে গেলে, তপন তনয়া তীরে গেলে, শ্যামলে ধবলে, শ্যামলে ধবলে আওয়ালে আওয়ালে, শ্যামলে ধবলে আওয়ালে আওয়ালে, আই শ্যামলে আই ধবলে, আই শ্যামলে আই ধবলে, আই শ্যামলে আই ধবলে, শ্যামলে আই ধবলে, আই শ্যামলে আই ধবলে, শ্যামলে ধবলে আওয়ালে আওয়ালে, শ্যামলে ধবলে আওয়ালে আওয়ালে, পুকারে বনত গানলি, পুকারে করো তো গান, রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলত রাম সুন্দর মোহন মুরলি মধুর মোহন মুরলি মধুর। তাহলে এই পদটি যিনি রচনা করেছেন তিনি কিন্তু জাতিতে মুসলমান, হ্যাঁ, কিন্তু মুসলমান হয়েও এত সুন্দর পদটি তিনি রচনা করেছেন। প্রভু কি নিয়ে খেলছেন? আমাদের মতো ক্রিকেট, ফুটবল, কবাডি না, না না, কি নিয়ে খেলা করে জানো? আগমনি গম বেদ, আগমনি গম বেদ, আগমনি গম বেদ, বেদের সার তত্ত্ব আগম নিগম। এটা কিন্তু আমাদের মতো কলিহত পাপি তাপি জীবের কিন্তু কর্ম নয়। হ্যাঁ, প্রভু সেই খেলা খেলছে। আগমনি গম বেদ, আগমনি গম বেদ, লীলায় করত গোঠ বিহার, লীলাই করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ, আহা নাসির মামুদ করত হিয়া, এ নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, চরণে শরণ দান, চরণে শরণ দান, রাম 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 কানাই, রাম 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 কানাই, খেলত রাম সুন্দর মোহন মুরলি মধুর। প্রভু এই খেলা খেলছেন। হঠাৎ করে খেলা খেলতে খেলতে হয়েছে কি, হ্যাঁ, খেলা আর ভালো লাগে না। কেন? ওই সুবলের বদনে হেরে গোবিন্দরাজ রাধা বদনে মনে হলো, মনে হলো, কেন? সুবল আর রাধারানী হচ্ছে জেঠু তো খুঁতু তো ভাই বোন। হ্যাঁ, তুই মুখের মেল তো একটুকু থাকবেই। সুভানুর পুত্র সুবল, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর বিশ্বভানুর কন্যা হচ্ছে আমার প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী। তাহলে এবার সুবলের বদন হেরে যখন খেলা রাধা বদন মনে হয়েছে, তখন হলো কি, খেলা সমাধা করেছে দাদা বলরাম। তিনি তো অগ্রজ, বুঝতে পেরেছে। কদম্ব তরু ছায় গিয়ে একটা চাদরকে নিয়ে অবরাহ ঘুমায়েছে। বলছে, ভাই যখন বাড়ি যাবে তখন আমাকে ডেকো, আমি কদম্ব তরু ছাওয়ায় ঘুমায়ে পড়ছি। এবার ভাই মনে মনে, মানে কানাই মনে মনে ভাবছে যে দাদা ঘুমিয়েছে কিনা একটু দেখি তো। গিয়ে বলছে, ও দাদা, দাদা ঘুমালে নাকি? আমা যদি কেউ সত্যিকারের ঘুমায় তাকে দুবার কি চারবার ডাকলে কি সে সাড়া দেবে, তাই না? কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, হাজারবার ডাকলেও কিন্তু সে সাড়া দেবে না। দাদা মনে মনে ভাবছে, কানাই প্রত্যেকদিন তোর আমি লীলা আস্বাদন করি না, কারণ আমি দাদা বলে, হ্যাঁ, কিন্তু তোর যারা আপন সখাগণ তারা তো আস্বাদন করে। তাই মনে মনে স্থির করেছে, আজ যতই ডাক, আজ আমি আস্বাদন করব, কিন্তু তোকে সাড়া আমি দেব না। কানাই মনে মনে ভাবলো হয়তো দাদা ঘুমিয়েছে, তাই তখন করলো কি, তাই আর দেরি না করে সখাগণ সঙ্গ ছড়ে যত নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ, আহা সখাগণ সঙ্গ, কিবা সখাগণ সঙ্গ, কিবা সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তো হে, চলো তো হে নাগররা,
চলো তো হিনা আর চলো তোই না গররা চলো তোই না গররা এবার চলল রসিক মোড়ালি ধারে চলিল সিং মুরলি ধারি চলিল সিং মুরলি ধারি সখাগণে সঙ্গ ছাড়ি চলল রসিক মোড়ালি ধারে বলি সখা গনে সঙ্গচারি চলিল সিং মুরলি ধারি চলো তো হি আর চলো তোই না গররা প্রভু আমার করেছে কি সখাগণকে ছেড়ে হ্যাঁ চলেছে আপন নাগর রাজ নিজের মনোবাসনা নিজের মনের সাধনা সাধতে হ্যাঁ চলে যাচ্ছে কেমন করে জানো সেই ভামিনীর কথা মনে হয় ভামিনী